শুকিয়ে গেছে। এর আগে নূহ আলাইহিস সালাম পর্যন্ত যত মানুষ এসেছিল সব নূহ আলাইহিস সালামের সেই প্লাবনে সব ডুবে মারা গেছে। সারা পৃথিবী ছিল একসাথে, একটা রাজধানী ছিল সারা পৃথিবী। সবাই আদম আলাইহিস সালাম থেকে নূহ আলাইহিস সালামের আগ পর্যন্ত যত মানুষ সবাই একসাথে ছিল। এখন যেরকম বাংলাদেশ, আমেরিকা, পাকিস্তান, ভারত, চীন বিভিন্ন দেশে বিভক্ত, তখন এরকম বিভিন্ন দেশে বিভক্ত ছিল না, সব এক জায়গায় ছিল। নূহ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন রসুলদের কাতারভুক্ত করেছেন এবং তিনি এই পৃথিবীর প্রথম রসুল। এই পৃথিবীতে 1,24,000 মতান্তরে পয়গম্বররা পৃথিবীতে এসেছেন। এদের মধ্যে 210 জন হচ্ছেন রসুল, আর সেই 210 জন রসুলের প্রথম রসুল হচ্ছেন হযরত নূহ আলাইহিস সালাম। নূহ আলাইহিস সালাম তাকে যখন আল্লাহ রাব্বুল আলামিন রসুল করে পৃথিবীতে পাঠালেন, এমন এক সময়ে যখন মানুষরা শিরক এবং কুসংস্কারের মধ্যে এমন ভাবে তারা ডুবে গিয়েছিল, গোটা সমাজের রন্ধ্রে রন্ধ্রে শিরক ঢুকে গেছে। কথা বুঝে আসছে কিনা? তারা এক আল্লাহকে বাদ দিয়ে মূর্তির পূজা তারা করত। আল্লাহকে বাদ দিয়ে যদি কেউ মূর্তির পূজা করে, আল্লাহ রাব্বুল আলামিন এটা সহ্য করেন না, ঠিক কিনা বলেন? নূহ আলাইহিস সালাম তার এই দীর্ঘ এই জীবনে পথ ভোলা মানুষদেরকে আল্লাহর দিকে আহ্বান করেছেন, দাওয়াত দিয়েছেন, কিন্তু তার কওম, তার জাতি তার এই দাওয়াতকে প্রত্যাখ্যান করছে। এজন্য দায়ীদের দাওয়াত মানুষ প্রত্যাখ্যান করতে পারে, এটাই স্বাভাবিক। নবীরা আমাদেরকে শিখিয়ে গেছেন, ঠিক কিনা? এর কারণে আল্লাহ রাব্বুল আলামিনের গজব তাদেরকে হালাক করে দিয়েছে, পৃথিবী থেকে ধ্বংস করে দিয়েছে। নূহ আলাইহিস সালামের 4টা সন্তান ছিল, ছেলে। কয়জন? সবাই বলেন। 4 জন। সাম, হাম, ইয়াফিস এবং ইয়াম। ইয়াম বা কেনান, তাকে ইয়ামও বলা হয় আবার কেনানও বলা হয়। এদের মধ্যে 3 জন ইমানদার ছিল, আর ইয়াম বা কেনান সেই ইমান আনে নাই। এজন্য নবীর ছেলে দেশে একেবারে বিরাট কিছু, এটা বুঝাবার জন্য হয়তো বিষয়টা এমন হতে, নবীর ছেলে বলেই, পিসা হুজুরের ছেলে বলেই তাকে মাথায় তুলে নাচা যাবে না। তার মধ্যে ঈমান আছে কিনা, তার মধ্যে ইসলাম আছে কিনা, তার মধ্যে কোরআন আছে কিনা, এটা আগে দেখা লাগবে, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, গোটা সমাজ যখন শিরকিয়াতের মধ্যে নিমজ্জিত, শুরুটা হলো কিভাবে দেখুন। আমাদের দেশের সনাতন ধর্মী যারা আছেন, তারা বলে তাদের ধর্মটাই নাকি সবচেয়ে বেশি পুরাতন, এই জন্য সনাতন ধর্ম বলা হয়। কিন্তু আজকে আপনারা নতুন তথ্য জেনে যান, পৃথিবীর সবচেয়ে পুরাতন ধর্মের নাম হচ্ছে ইসলাম। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর সবচেয়ে পুরাতন ধর্মের নাম কি? কারণ আদম আলাইহিস সালাম থেকে নূহ আলাইহিস সালামের আগ পর্যন্ত আল্লাহর শরীয়ত পৃথিবীতে কায়েম ছিল। লোকেরা তাওহীদের উপর ছিল, কি ঠিক কিনা? এরপরে নূহ আলাইহিস সালামের জামানার আগে, শুরু হওয়ার আগে 5 জন লোক এমন ছিল যারা ছিল খুব ভালো মানুষ। তারা আল্লাহর কাছে হাত উঠালেই আল্লাহ পাক দোয়া কবুল করে নিতেন, এমন ভালো মানুষ ছিল। তো মাঝখান দিয়ে নবী এবং রাসূলদের বিরোধিতে শয়তান তাদেরকে ধোঁকায় ফেলে দিচ্ছে। শয়তান তাদেরকে বলল, এই 5 জন মানুষ যারা আছে, তোমরা সরাসরি আল্লাহর সঙ্গে আল্লাহর কাছে চাইলে আল্লাহ তোমাদেরকে দেবে না। এই 5 জন মানুষের যেখানে তোমরা প্রার্থনা করো, প্রার্থনার জায়গা, এই 5 জন মানুষের মূর্তি বানাও এবং তাদের কাছে চাও, তারা আল্লাহর কাছে চাইলে তোমাদেরকে দেবে। নাউজুবিল্লাহ বলেন। তাইলে সূচনাটা হইল নূহ আলাইহিস সালামের জামানা থেকে সনাতন ধর্মের, কি ঠিক কিনা? এখন আমাদের দেশেও কেউ কেউ অতিমাত্রায় আবেগে কিছু লোকদের মূর্তি বানায়া রাস্তায় রাস্তায় টাঙানো হয়েছিল, ঠিক কিনা বলেন? রাস্তায় রাস্তায় মুসলমানের দেশে ভাস্কর্যের নামে মূর্তি বানানো হয়েছিল। কেন? খুব ভালো মানুষ, উনি খুব ভালো মানুষ। তাহলে তার এই ভালো মানুষ হওয়াটা 16 বছর যেতে পারে নাই, যাওয়ার সঙ্গে সঙ্গে এই ভালো মানুষের অবস্থাটা কি হয়েছে? কথা বলেন না কেন? কি হয়েছে?
মাটির সঙ্গে মিশাইয়া দিচ্ছে। কারণ ভাস্কর্যের নামে আপনি মূর্তি বানাইতে পারেন না, ঠিক কিনা বলেন? এটা মুসলমানের দেশ, এটা হিন্দুস্তান না, এটা মুসলমানের দেশ। মুসলমানের দেশে ভাস্কর্যের নামে আপনি মূর্তি বানাইতে পারেন না। নূহ আলাইহিস সালামের জামানায় তারা যেরকম মূর্তি বানাইছিল, আমাদের দেশে এরকম তারা মূর্তি বানায়। আর কিছুদিন গেলে তো আমাদেরকে পূজা করতে বাধ্য করতো, কথা বলেন না কেন? আর তারা তো অনেকে পূজা করছেই, প্রতিকৃত বানায় তার সামনে এইভাবে করছে না? করছে কিনা বলেন? করছে কিনা? ওটা জাতিকে মূর্তি পূজায় ইবতিলা করার জন্য তারা হাজারো চেষ্টা করছে দাদা বাবুদের ইশারায়। কিন্তু এই দেশের মুসলমান আর যাই হোক, নামাজ কম পড়ুক, ইবাদত বন্দেগী কম করুক, কিন্তু মূর্তি পূজা করবে এ দেশের মুসলমানরা এরকম না। কি কথা ঠিক কিনা বলেন? এজন্য আজকে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, যে যাই করুক ভাই, 16 কোটি মুসলমানের দেশে আপনি ধর্মনিরপেক্ষ মতবাদকে আপনি প্রতিষ্ঠিত করবেন, এটা কঠিন কালো সম্ভব হবে। তারা বলল, وقالوا لا تذرن آلهتكم ولا تذرن ودا ولا سواعا ولا يغوث ويعوق ونسرا। তারা বলল, তোমরা মূর্তিগুলোকে তোমরা পরিত্যাগ করো না, আর পরিত্যাগ করো না ওয়াদ, সুয়া, ইয়াগুস, ইয়াউক এবং নাসর, এগুলোকে তোমরা পরিত্যাগ করো না। এখানে 5 জন লোকের নাম আছে, এগুলোর মূর্তি তারা বানাইছে। ওয়াদ, সুয়া, নাম কি? ওয়াদ, সুয়া, ইয়াগুস, ইয়াউক এবং নাসর। এই 5টা লোক আগের যুগে ভালো মানুষ ছিল, এগুলোর মূর্তি বানাইছে শয়তানের বুদ্ধি দিয়া। বুদ্ধি দিছে কে? শয়তান। শয়তান খুব ভালো বুদ্ধি দেয় তো নাকি? শয়তান কিয়ামতের দিন আজকে আপনাকে বুদ্ধি দিয়া উল্টাপাল্টা কাজ করাবে। কিয়ামতের দিন শয়তান আপনার থেকে সরে যাবে, বলবে যে আমি যেগুলো বলেছি এগুলোর পিছনে কোনো দলিল ছিল না। কিন্তু আলেমরা, ওলামায়ে কেরাম যা বলেছিল প্রত্যেকটা কথার পিছনে দলিল ছিল কিনা? আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে যে জাতির কাছে পাঠালেন, সেই জাতি 1 নম্বরে ছিল মূর্তি পূজারী, 2 নম্বরে তারা ছিল গুনাহগার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কাওমা নূহিম মিন ক্বাবলু ইন্নাহুম কানু কওমান ফাসিকিন। রব্বুল আলামিন বলেন, নূহ আলাইহিস সালামকে আমি এমন এক সম্প্রদায়ের কাছে পাঠালাম, তারা ছিল ফাসিক, তারা ছিল গুনাহগার। তারা পাপ 180 মাইল বেগে তারা পাপ করত, কিন্তু 1 সেকেন্ডের জন্য তারা শর্মিন্দা হইতো না, দেদারসে তারা পাপ করত। আজকে পৃথিবীতে তাকায়া দেখেন, এমন অনেক মানুষ আছে যারা পাপ করে, 180 মাইল বেগে পাপ করে, সুদি কারবারি করে, কিন্তু 1 সেকেন্ডের জন্য তার অনুশোচনা হয় না, ঠিক কি না? রাসূল বলেন, ঈমানদার তো ওই ব্যক্তি যে ভালো কাজ যাকে আনন্দ দেবে আর অন্যায় কাজ যাকে কষ্ট দেয়, বুঝতে হবে সে ঈমানদার। আমাদের দেশে এমন অনেক মানুষ আছে, খারাপ কাজ করে, অন্যায় কাজ করে, জিনা করে, ব্যভিচার করে, মিথ্যা কথা বলে, ওজনে কম দেয়, খাদ্যের মধ্যে ভেজাল দেয়, কিন্তু 1 মুহূর্তের জন্য অনুশোচনা করে না, হারে কাজটা খারাপ করছে, 1 মুহূর্তের জন্য মনে করে না। এরকম লোক আছে না নাই? আল্লাহ বলেন, তারা ছিল অজ্ঞ জাতি, মূর্খ জাতি। ওয়ালাকিন্নী আরাকুম কওমান তাজহালুন। নূহ আলাইহিস সালামকে এমন এক জাতির কাছে পাঠালাম, তারা ছিল মূর্খ। একভাবে তারা ছিল পাপিষ্ঠ জাতি, আবার তারা ছিল মূর্খ জাতি, কিছুই বুঝতে চাইতো না, হক এবং বাতিলের মধ্যে তারা পার্থক্য করতে পারত না। তারা শুধুমাত্র অজ্ঞই ছিল না। আল্লাহ বলেন, ওয়া কাওমা নূহিম মিন ক্বাবলু ইন্নাহুম কানু আযলামা ওয়া আতগা। আল্লাহ বলেন,
এরা এমন একটা জাতি ছিল যারা ছিল জালেম। কি ছিল? শুধুমাত্র জালেমই ছিল না, এরা ছিল সীমা লঙ্ঘনকারী একটা জাতি। শুধুমাত্র জালেমও না, আবার সীমা লঙ্ঘনকারী। জালিমও ছিল, সীমা লঙ্ঘনকারীও ছিল। তাইলে দেশ থেকে যারা বের হয়ে গেছে